Welcome to online class of Kalihati Pilot Girls High School. I am Murshid Akhtar, Assistant English Teacher, Kalihati Pilot Girls High School. Dear students, hope you are well by the grace of Allah. I am also well by the grace of Allah. Dear students, again I present in front of you to take my class. Today I take English second part, and the item is voice. VOIC, voice. বাচ্চো অর্থ হচ্ছে বাচ্চো, voice. At first we have to learn what is voice. ভয়েসটা হচ্ছে ভার্বে, ভয়েস কি? ভয়েস হচ্ছে ভার্বের যে রূপ কখনো সাবজেক্ট এবং কখনো সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে যে কাজ সম্পন্ন করে সেটাই হচ্ছে তোমার ভয়েস। ভয়েস দুই প্রকার, দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। VOIC, ভয়েস দুই প্রকার। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ওয়ান ইজ ACTIVE, অ্যাক্টিভ, VOIC, অ্যাক্টিভ ভয়েস। টু প্যাসিভ ভয়েস, PA, প্যাসিভ, VOIC, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ইজ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি থাকে? সক্রিয় থাকে। এটার বাংলা হচ্ছে কি? কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। আর এটা হচ্ছে কর্মবাচ্য, কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? সাবজেক্টটা সক্রিয় থাকে। প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আচ্ছা, এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল, হি ইটস এ ম্যাঙ্গো। প্যাসিভ ভয়েসে হবে ম্যাঙ্গো ইজ eaten by him. আচ্ছা দেখো, এখন একটু বোঝার চেষ্টা করো। অ্যাক্টিভ ভয়েস, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সের সাবজেক্ট নিজেই কি করছে? তার কর্মটা সম্পাদন করছে। হি ইটস রাইস, সে তার নিজের কর্ম নিজেই সম্পাদন করছে। সো সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, সো উই ক্যান সে দ্যাট দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। In this sentence, subject is inactive, সে নিষ্ক্রিয় হয়ে গেছে। এটা এই সেন্টেন্সে নিষ্ক্রিয় হয়ে গেছে। এখানে কর্মবাচ্য বলা হচ্ছে। এইখানে এই সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা সক্রিয় ছিল, আর এই সেন্টেন্সে সাবজেক্টটা কি হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে। তার মানে তোমার কর্মটা কি হয়ে গেছে? সক্রিয় হয়ে গেছে। আচ্ছা, এই জন্য এটা কি কর্মবাচ্য, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পারছো? আশা রাখি তোমরা বুঝতে পারছো কোনটা অ্যাক্টিভ ভয়েস এবং কোনটা প্যাসিভ ভয়েস। দিস ইজ এ পার্ট অফ চেঞ্জিং সেন্টেন্স। পরীক্ষায় আমাদের যেভাবে থাকে, এটা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, না হয় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। এখন আমাদের জানতে হবে কিভাবে অ্যাক্টিভ থেকে, আমরা প্রথমে শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে তো আমাদের জানতে হবে অবজেক্ট, সাবজেক্টগুলার অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, কিভাবে সাবজেক্ট অবজেক্ট হয়?
at first we have to learn how to change subject. অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট আই হয়, সাবজেক্ট অবজেক্ট ওবিজে, সাবজেক্ট যদি আই থাকে প্যাসিভে হয়ে যাবে মি। সাবজেক্ট যদি উই থাকে তাহলে হয়ে যাবে আজ, অথবা অল থাকে, অল থাকলেও হবে অল অফ আজ, অল অফ আজ। তারপরে সাবজেক্ট যদি হি থাকে হয়ে যাবে হিম। সাবজেক্ট যদি শি থাকে হয়ে যাবে হার। সাবজেক্ট যদি দে থাকে হয়ে যাবে দেম। সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে নো চেঞ্জ ইউ। সাবজেক্ট যদি ইট থাকে এক্ষেত্রেও নো চেঞ্জ। সাবজেক্ট যদি নাউন অর্থাৎ নেম হয়, নাম যে কোনো প্রকার নাউন হয় তাহলে নাউন। এই হচ্ছে আমার সাবজেক্ট থেকে অবজেক্টের পরিবর্তন। এই পরিবর্তনগুলো তোমাদের কী করতে হবে? শিখতে হবে। তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো। যদি কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কন্টিনিউয়াস, CON TI কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্টও হতে পারে পাস্টও হতে পারে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস TENS টেন্স, এখানে হবে এম ইজ, সরি আগে প্রেজেন্ট ইনডিফিনিট দেখাই। প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি এম ইজ আর পাস্টে হবে পাস্ট ইনডিফিনিটে হবে ওয়াজ অবলিক ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখি এখন, কন্টিনিউয়াস টেন্স এম অবলিক ইজ প্লাস আর প্লাস এগুলোর সাথে বিং, BEING, বিং যুক্ত হবে। এটা হবে তোমার কি প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট কন। আর হবে ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং, BEING, বিং। এটা হবে তোমার কি পাস্ট কন্টিনিউয়াস।
তারপরে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টে হবে হ্যাভ। আচ্ছা, এটা আমি দুইটা একসাথে দেখাইতেছি। পারফেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, এটা হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট PRES প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টে হবে হ্যাড, শুধু একটাই, হ্যাড BEEN বিন, এটা হবে পাস্ট পারফেক্ট। তারপরে আছে কি ফিউচার TURE ফিউচার ফিউচার ইনডিফিনিটে হবে শ্যাল বি SHALL শ্যাল বি অবলিক উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে হবে কি শ্যাল বি বিং অবলিক উইল বি বিং। আর ফিউচার পারফেক্টে হবে তোমার শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে হবে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে হবে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে এম ইজ আর প্লাস বিং, আর পাস্ট কন্টিনিউয়াসে হবে ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং। পারফেক্টে হবে হ্যাভ বিন প্লাস অবলিক হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্টে শুধু হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে হবে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে হবে শ্যাল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। বুঝতে পেরেছ? এগুলা তোমাদের অবশ্যই জানতে হবে। এখন আমরা জানবো কিভাবে এর আগে আরেকটা কথা বলে নিই, হচ্ছে আমাদের টেন্স, তোমরা জানো যে টেন্স হচ্ছে 12 প্রকার, এখানে আমরা 9 প্রকার টেন্সের ভয়েস করব। আচ্ছা, আর কোন কোন টেন্স ভয়েসটা করতে হয় আমাদের, আমরা করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই 3 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। আমরা তাহলে প্রথমে একটু প্র্যাকটিস করি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা কি, স্ট্রাকচারটা কি। এখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। এটা সকল সেন্টেন্সের ক্ষেত্রে প্রায় এটাই হয়, তোমরা মনোযোগ দিয়ে জেনে নিবে। আচ্ছা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি লাগে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার
সময় প্রথমে কি হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ওবি অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হবে, সাহায্যকারী ভার্ব এটা হবে টেন্স অনুযায়ী, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটাকে আমরা V3 বলতে পারি, V3 প্লাস বাই অবলিক উইথ এট, তারপরে ইন, অর্থ বুঝে, সকল প্রায় ক্ষেত্রে কি হয়, বাইটাই বেশি হয়, ইন, এট, টু, ফর, এই প্রিপোজিশনগুলো হয়, প্লাস সাবজেক্ট JESUB, JECT, সাবজেক্ট এর OBJECT, অবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম, আচ্ছা তাহলে কি করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে কি বলা হয়েছে, V3 বসাতে হবে, তারপর অর্থ বুঝে তোমার প্রিপোজিশন বসাতে হবে, বাই, উইথ, এট, ইন, টু, ফর, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এই নিয়মগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটাই হবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা এখন দেখো আমরা চেষ্টা করি এক্সাম্পল দেওয়ার। এক্সাম্পল, এক্সাম্পল লিখব অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ, she is, WRITING, writing a book, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করার সময় তাহলে এটা কি হবে, অবজেক্ট, প্রথমে কি করতে হবে, অবজেক্ট সাবজেক্ট বানাতে হবে, তাহলে অবজেক্ট বানালাম, অবজেক্ট হলো এ বুক, অবজেক্ট, অর্থাৎ এখানে আবার অবজেক্টের একটু বিষয় আছে যে ট্রানজিটিভ ভার্ব সেগুলা সেই অবজেক্টগুলোর আমার কী করতে হবে, প্যাসিভ ভয়েস করা যাবে। তার মানে কি যে ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে আমার অবজেক্ট। শি ইজ, এটা হচ্ছে কি কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে বুঝলাম, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আছে, তার সাথে মূল ভার্বের সাথে আইএনজি আছে। এখন এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি হবে তাহলে, ইজ বিং। যেহেতু এ বুকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হলো ইজ, তারপরে তার সাথে বিং, BEING, বিং যুক্ত করলাম, তারপরে কি বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তাহলে রাইট, রিটেন, WRITTEN, তারপর বাই, সাবজেক্ট হচ্ছে হার। বুঝতে পেরেছো তোমরা?
আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, আরেকটা দেখাই, তাহলে এটারে দেখো, পাস্ট কন্টিনিউয়াস বানাই। অ্যাক্টিভ, she was, she was writing, writing, writing a book। তাহলে কি হবে? এ বুক প্যাসিভ, এ বুক, বুক ইজ, সরি, ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বিং, বিইআইএনজি, বিং রিটেন, WRITTE, রিটেন বাই, বাই হার। বুঝতে পেরেছ? আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে পারবে।